লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ঝিলমিল, এরকম করছো কেন? তুমি কাঁপছো কেন? আমি জানি না আমি বাবু, মনের মধ্যে ভয়টা যেন আরো বেশি জাগিয়ে বসছে। আমি জানি না। ঝিলমিল, সব তোমার, এই সংসার, এই পরিবার সব তোমার ঝিলমিল। তাও তো পড়ে গেল আবির বাবু, তাও তো সিঁদুরের কৌটোটা পড়ে গেল। যে সিঁদুরের জোরে এই সংসারের টিকে থাকা, সেটাই হাত ফসকে গেল, সেটাই হাত ফসকে গেল। ঝিলমিল, ঝিলমিল, কেন এই ভ্রান্ত ধারণাগুলোকে গুরুত্ব দিচ্ছ ঝিলমিল? এটা জাস্ট হয়ে গেছে, একটা অসাবধানতা হয়ে গেছে ঝিলমিল। ছাড়ুন ঝিলমিল, আপনি বুঝবেন না, ছাড়ুন আমাকে। সব বুঝি। এই নাকি ফটফট করে মুখের উপর উত্তর দাও, সুতা মরতেই ইন্দিরা গান্ধীর নাম নাও, আর এইটুকু তুই ভেবে ভেবে করে কাঁদছো। দেখি দেখি দেখি, তাকাও আমার দিকে। বলছি তো তোমায় বারবার, যা তোমার শুধু তোমারই থাকবে। কোন মায়া জালে এভাবে জড়ালে, হারিয়েছি ওই দু চোখে। এই ছেঁড়া যত জোনাকির মতো খুঁজে তাকে সে আলোকে, দাঁড়িয়ে আবার বাড়িয়ে দু হাত, ভালোবাসা মাখাবে গে তোমার খোলা হাওয়া, তোমার। কথায় কথায় মাথা নিচু করবে না, সবসময় মাথা উঁচু করে রাখবে। মাথা উঁচুই আছে, কিন্তু এমন একজন স্বামীকে বারবার প্রণাম করা যায়। সে আর বলতে, আমি শুধু ভাবছি এত ভক্তি সহ্য হবে তো? চলো নিচে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। চলো। মণিমা, 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 মণিমা কোথায়? সেই যে ঘরে গেছে, আর তখন আমার নাম নেই মহারানীর। ও মণিমা! এই যে বাবলু, শোনো, তোমার ওই আদরের মণিমার জন্য না আমরা বোকার মতো সবাই বসে আছি এখানে। সবাই কোথায়? দৃপ্ত আর চৈতালি তো এখন আসেনি। দৃপ্ত, ও চৈতালি, এই তো আসলে আমার মাথাটা একটু ধরেছিল, তাই চৈতালি বাম লাগিয়ে দিচ্ছিল। তা মণিমা কোথায়? এই তো চলে আসবে। ওই তো এইবার রিটার্ন গিফটের পালা। এই না মণিমা, বাবাকে তাড়াতাড়ি রিটার্ন গিফটটা দিয়ে দাও, আর দেরি করো না। রিটার্ন গিফট? দরজা বন্ধ করে এত ঢাক ঢাক গুড় গুড় কি সেই জন্যই হচ্ছিল? কেন বাবা, তুমি কি একাই সারপ্রাইজ প্ল্যান করতে পারো? হ্যাঁ, আমাদের মণিমাই বা কম কিসে? কি সুন্দর প্যাক করা আছে। কি আছে ওর ভেতরে? আবির বাবু, আপনার মতন হিরে জহরাত দেওয়ার ক্ষমতা আমার নেই। সামান্য একটা উপহার আপনার জন্য, দেখুন কেমন লাগে আপনার। তাড়াতাড়ি। আরে আস্তে আস্তে। এটা তো কি হলো? ঘোড়া, আমাদেরও দেখা। এটা তুই এঁকেছিস? আমার মেয়ের এই গুণের কথাটা বোধহয় আপনারা কেউ জানতেন না। আসলে ছোটবেলা থেকেই খুব সুন্দর ছবি আঁকে। শুধু সুন্দর না, অসাধারণ। আমি তো বিশ্বাসই করতে পারছি না। এটা এমন কিছু কঠিনও কিন্তু নয় বাবা। যার ছবি মনের মধ্যে অলরেডি আঁকা রয়েছে, তা কাগজে কলমে তুলে ধরা এমন কি ব্যাপার, তাই না মণিমা?
আজ আমি কিন্তু পাবলোকে কিচ্ছু বলতে পারবো না, কারণ ওকে আমি পুরোপুরি সমর্থন করছি আজ। আমিও আছি ঠাম্মি। এই তো আমিও খুব ভালো লাগছে না এই আদিত্যকে দেখতে তোমার। আমি তুমিও দেখো, দেখে শেখো, তাহলে যদি আমাদের সম্পর্কে রোম্যান্সটা পারি। থ্যাংক ইউ। আবির্বাবু কি করছেন? সবাই রয়েছে এখানে? হাতটা ছাড়ো। আরে এত গুণ যার, তাকে এত ভয় মানায় না। কোনো চিন্তা নেই, কথা দিচ্ছি এই হাত কোনোদিনও ছাড়বো না। ফোন করার আর সময় পেল না। একটা অচেনা নাম্বার। বাবা ফোনটা এখন রাখো না। অনেক হয়েছে আনন্দ। আবির্বাবু আপনি ফোনটা দেখে নিন না, দরকারি কারোর ফোনও তো হতে পারে। মা, হ্যালো, আবির রায় বলছেন? হ্যাঁ। আপনার স্ত্রী অহনা রায় হসপিটালে ভর্তি। আবির্বাবু কি হয়েছে? কি হলো বাবা, তোমাকে এরকম অশান্ত লাগছে কেন? আবি, কোনো বিপদ হয়েছে? কে ফোন করেছিল? হসপিটাল থেকে ফোন করেছিল। হসপিটাল কেন? কে ভর্তি আছে হসপিটালে? কার কি হয়েছে? অহনা ভর্তি আছে। ভর্তি আছে মানে? না 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 না, তা কি করে হবে? অহনা তো ঠাম্মি, মা শুনতে পাচ্ছ? মা জল নিয়ে এসো, নুন চিনির জলটা নিয়ে এসো না তাড়াতাড়ি। একবার পালসটা দেখ না। হ্যাঁ বাবা এদিকে এসো। বাবা শোনো, আমার কথা শোনো। ঠাম্মিকে আমরা দেখে নিচ্ছি, কিন্তু তোমার এই মুহূর্তে হসপিটালে যাওয়া উচিত। আমি জানি না এটা কি করে সম্ভব, কিন্তু যখন খবর এলো আমার মনে হয় ইমিডিয়েটলি একবার যাওয়া উচিত। বাবা যাও, প্লিজ যাও, দেরি করো না। বাবা ঠাম্মিকে আমরা দেখে নিচ্ছি, তুমি যাও প্লিজ। ঠাম্মি, ঠাম্মি চোখ খোলো। দীপ্ত কি হলো বলো তো? ডাক্তার ডাকতে হবে। কি বেশি আছে? আমি বুঝতে পারছি না তো। ডাক্তারটা ডাকুন না একবার। ফোন করছি। হ্যাঁ আচ্ছা একবার ফোন করো না। ঠাম্মি ডাক্তার আমিও যাব। চল। চল। অহনা
আবির রায়, আপনি আবির রায়? হ্যাঁ, কি আবির রায় আপনি তো? হ্যাঁ হ্যাঁ, আমি আবির রায়। ওনাকে চেনেন? আমার স্ত্রী অহনা। ও এখানে কি করে এলো? আমরা ঠিক জানি না, পুলিশ ওনাকে এখানে নিয়ে এসেছিল। কেন কেন পুলিশ কেন? কোথা থেকে পেলে ওকে? এটা অ্যাক্সিডেন্ট কেস। উনি অজ্ঞান ছিলেন, তারপরে মাঝে মধ্যে জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরতেই আপনার নাম বলেছিল, আপনার রেস্টুরেন্টের নামও বলেছিল। কে না শুনেছে আপনার রেস্টুরেন্ট প্রতিদিন বাঙালিয়ানার নাম। সেই থেকে আপনার ফোন নাম্বারটা জোগাড় করে আপনাকে আমরা যোগাযোগ করি। উনি এখন কেমন আছেন? আপনি কে? আমি ওই চেনা জানার মধ্যে। বলুন না ডাক্তারবাবু, পেশেন্ট এখন কেমন আছেন? মানে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে কতদিন সময় লাগবে? সেটা সময়ের সাপেক্ষ ব্যাপার। ততদিন কি হাসপাতালে? না না, আজ রাতটুকু আমরা অবজারভেশনে রাখবো, তারপর কালকে ছেড়ে দেবো। কালকে বাড়িতে নিয়ে যেতে পারেন, বাকি ট্রিটমেন্ট বাড়ি থেকেই করা যাবে। আসলে এখনও মাঝে মাঝে ওনার জ্ঞান চলে যাচ্ছে। আমি মনে করি যে কালকে সকালের মধ্যে পুরোপুরি জ্ঞান ফিরে আসবে। আর কথাটাও তো ঠিক করে বলা দরকার। ঠিক আছে, আমি আসছি। নার্স, আপনি আমার সাথে আসুন। ভালোবাসারই তাহলে শেষমেশ জয় হলো, কি বলেন আবিরবাবু? আপনি অহনা দিদিকে এত ভালোবাসেন, সত্যিকারের যে ভালোবাসেন সেটা ঠাকুর দেখেছেন। এই যে দিনের পর দিন আপনি কেমন অহনা দিদির জন্য ছটফট করছেন, উনি সেটা লক্ষ্য করেছেন। লক্ষ্য করেছেন বলেই তো এতগুলো বছর পর আবার আপনাকে আপনার ভালোবাসার মানুষের সাথে মিলিয়ে দিল। থামি, কি আমার হাত কি হয়েছে? এই তো কি হয়েছে? খারাপ লাগবে না আমার। আমি শান্ত হও। আমি ঠিক আছে, শান্ত হও। ছেড়ে দে, ঠিক আছে। ঠাম্মি চুপ করো, চুপ করো। কি করছো ঠাম্মি? নিজের শরীর খারাপ করবে। আপনারা যে বলেছিলেন যে আমার আগের বউ মরে গেছে, বিশ্বাস করুন আমরা তাই জানতাম। ট্রেকিং করতে গিয়ে গাড়ি খাদে পড়ে গিয়েছিল, কোনো খবর পাওয়া যায়নি। ইনফ্যাক্ট আমরা বডিও পাইনি। তাহলে কি বুঝবো বলুন? কি বুঝবেন আমি জানি না। আমাকে তো আমরা কিছু করো। থামি, 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 আরে মাথা ঘুরে যাবে থামি। থামি, 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 প্লিজ, থামি, প্লিজ। আমার ছেলেটা এতদিন পর আবার একটু সুখের মুখ দেখেছিল। রাধা মাধব, এ তুমি কোন পরীক্ষায় ফেললে আবিরকে? বলো, উত্তর দাও। আচ্ছা আচ্ছা, চল চল চল। থামি এসো, থামি, থামি, থামি এসো, থামি। রাধা মাধব এত বড় অন্যায় করতে, প্লিজ প্লিজ। আপনারা শুধুমাত্র আপনার ছেলের কথাটাই ভাবলেন। আমার মেয়েটার হচ্ছে কপাল পুড়ল। দাও, বড়লোক বাড়িতে আরো বিয়ে দাও, পোড়া কপাল। তুমি চুপ করো পদ্মা। মেয়েটা এখন আমার কি করবে, কি অবস্থা হবে?
আমি আর কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না। হ্যাঁ তুমি কেন ভাববে? আমাকে তো ভাবতে হবে। কেন চুপ করবো? কেন করো? চুপ করো। ছোট্টবেলায় বাবা মাকে হারিয়েছে। অহনা মায়ের চলে যাওয়াটা আমাদের পরিবারের তৃতীয় অ্যাক্সিডেন্ট। যখন ঘটেছিল তখন নড়ে গিয়েছিলাম। বারবার প্রতিটা মুহূর্তে মনে হয়েছিল কোনো একটা মিরাকেল ঘটবেই, আমরা জানতে পারবো মানুষটা বেঁচে আছে। আর আজ যখন এই ইচ্ছেটা সত্যি হচ্ছে তখন একদিকে যেমন বিষয়ের ঘোর কাটছে না, অন্যদিকে মণিমায়ের কথা ভেবে কান্না পাচ্ছে। শ্রীজা, আমি মণিমার মতো পরিষ্কার সাদা মনের মানুষ দুটো দেখিনি। এখন মণিমার কি হবে? কিছু হবে না। ভাবলো কি করছো কি? আমি অসুস্থ। প্লিজ তুমি নিজেকে, তোমরা কেন এত দূর অব্দি ভাবছো? ওয়াই? শিবানী ঠিকই বলেছে, এটা বড্ড তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? এটা তো ভুয়ো খবরও হতে পারে। এক্স্যাক্টলি পাবলো, আমাদের মতো একটা রেসপেক্টেবল ফ্যামিলিতে হতেও পারে এই ধরনের খবর, একটা কনস্পিরেসি। যদি না হয় ও যদি সত্যি হয়। টামি কি করছো? কেন টামি? শোনো, যদি সত্যি অহনা মা হয় না, তাহলে আগে আমাদের জানতে হবে কেমন আছে অহনা মা। কেন হসপিটাল থেকে খবর এলো তারপর এতগুলো বছর পর? টামি তোমার রাধা মাধবের কাছে আমাদের সবার প্রার্থনা করা উচিত, যখন সে ফিরে এসেছে সে যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে। ঠিক বলেছো বর্দি, মানুষটা বেঁচে আছে, এর থেকে সুখের খবরের কিছু হতে পারে না। ফিরে এলে যেন সুস্থ হয়ে ফিরে আসে, এইটুকুই চাওয়া গো। টামি চলো, বসবে চলো। তুমি কেন শরীর খারাপ করছো টামি? বাবাকে এই ওষুধটা আমাকে সামলাতে হবে। বলছি তো তোমায় বারবার, যা তোমার শুধু তোমারই থাকবে। এত বড় একটা ভালো খবরের মধ্যে দিয়ে আমার অজানা ভয়টা কেমন সত্যি হয়ে যাচ্ছে না আবির্বাবু? আমার কপালে এত সুখ, ঘুমটা ভেঙে যাবে না তো? চারিদিকটা আবার ধুধু করবে না তো কখনো? সবাই চুপ করে আছে কেন? কেউ কিছু বলছে না কেন? কিছু বলো। হয়তো এই শখটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না, তাই। পাবলো, একবার আবির আর ঝিলমিলের কথাটা ভাব। ও বড়নাথবাবু একটা ফোন করে দেখো না, ওরা কিছু জানতে পারলো কিনা। আরে আমি তোমার একটু আগে শরীর খারাপ করেছিল না, একটু শান্ত হও না। না এখন যা চলছে আমি কি করে শান্ত হবো? আর্য একটা ফোন করে টামি প্লিজ, টামি সিচুয়েশনটা বোঝো। আমি কি করে এখন বাবাকে ফোন করবো বলো? ভালো দেখায় সেটা। না তুই কর, একটা ফোন করে দেখ। কি গো? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি। দেখ ঝিলমিল যে ওদিকে কি করে সবকিছু একা সামলাচ্ছে, আমি সাথে গেলেই ভালো হতো। ঝিলমিল,
আমি আমি কি রে তুই কি দেখলি? ওনাকে সত্যি বেঁচে আছে? কাকে দেখলি আবি? আবির বাবা বলো না। কাকে দেখলি হসপিটালে সেটা তো বল। আবি চুপ 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 করে। আবির 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 বল বাবা, তুই কাকে দেখলি ওখানে? আবির বলো বাবা। কি অহনা? সত্যি অহনা? আবির 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 দাঁড়া দাঁড়া, কথার উত্তর দে, বল ও কি অহনা? কে ছিল হসপিটালে বল। না না এই পুরা মুখি আটকাচ্ছিস কেন ওনাকে? হ্যাঁ, মা হয়ে ছেলের কাছে জানতে চাইবে না কি হলো না হলো? হ্যাঁ জানতে চাইবে তো। এই আবির আবির উত্তর দিয়ে যা। যাওয়ার দরকার। আরে উত্তর দিচ্ছে না কেন? আরে বলবে তো, কাকে দেখেছো? ওনাকে একটু একা না 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 ওকে বলে গেল না কেন? কিছু হয়নি, ওনাকে একটু একা ছেড়ে দাও মা। আচ্ছা তাহলে তুই বল, তুই বল, তুই বল, তুই কাকে দেখলি? ও কি সত্যি অহনা? মণিমা বেঁচে আছে, সুস্থভাবে বেঁচে আছে। হসপিটালে পৌঁছলো কি করে? ঝিলমিল ঝিলমিল প্লিজ চুপ করে থেকো না, উত্তর দাও। বাবা নিজে চোখে দেখেছেন? মানে তুমি তো সামনাসামনি কখনো অহনা মাকে দেখো নাকি? দেখেছেন? মা দেখেছেন দেখেছেন, ওটা অহনা দিদি। আমির বাবু নিজে চিনেছেন। ঠাকুরের আশীর্বাদে অহনা দিদি বেঁচে আছেন। কাল সকালে হাসপাতাল থেকে ওনাকে ছেড়ে দেওয়া হবে, আর আবির বাবু ওনাকে এই বাড়িতে নিয়ে আসবেন।